2 ম্যাচ জিততে চাই। ঘুরে ফিরে খেলোয়াড় কোচের কণ্ঠে এই বার্তা শোনা গেলেও তা পূর্ণতা দিতে পারল না বাংলাদেশ। দ্বিতীয় প্রীতি ম্যাচে একেবারেই নিষ্প্রাণ ফুটবল খেললেন মোরসালিন ফাহিমরা। শেষ দিকে দলও হজম করল গোল। ভুটান সফরে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হলো না বাংলাদেশের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রোববার থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। প্রথম প্রীতি ম্যাচে একই ব্যবধানে জিতেছিল হাভিয়ের কাবরেরার দল। আগামী বছরের এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ড্রয়ে প্লট 3-তে থাকার লক্ষ্যে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে ভুটান সফরে গিয়েছিল বাংলাদেশ। জিততে চেয়েছিল 2টি প্রীতি ম্যাচই, কিন্তু পূরণ হলো না সেই চাওয়া। 2টি পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচের একাদশ সাজান বাংলাদেশ কোচ। প্রথম ম্যাচে পাওয়া চোটে ছিটকে যাওয়া রাকিব হোসেনের জায়গায় আক্রমণ ভাগে শাহরিয়ার ইমন এবং অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের জায়গায় ইসা ফয়সালকে রাখেন কাবরেরা। শুরু থেকে ভুটান চাপ দিতে থাকে, তবে রক্ষণে তপু বর্মন ও ইসা দারুণ সক্রিয় থাকায় গোলরক্ষক মিতুল মার্মাকে তেমন পরীক্ষার মুখে পড়তে হচ্ছিল না। পুরো ম্যাচে বাংলাদেশের মাঝমাঠ ছিল ছন্দহীন, আক্রমণ ভাগেও ছিল না তেমন ধার। প্রথমার্ধের শেষ দিকে দারুণ সুযোগ পায় বাংলাদেশ, তবে স্কোরশিটে নাম তুলতে পারেনি দলের কেউই। উল্টো শেষ দিকে আচমকাই গোল হজম করে বসে বাংলাদেশ। ফ্রি কিকের পর সতীর্থের হেড পাসে বক্সে ফাঁকায় থাকা কিংমা ওয়াংচুক নিখুঁত শটে পরাস্ত করেন মিতুলকে। এরপর আর ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায়নি কাবরেরার দল। 2016 সালের পর ভুটানের মাঠে ফের হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ। 16 ম্যাচের পরিসংখ্যানে এখন বাংলাদেশের জয় 12টি, ভুটানের 2টি, বাকি 2টি ম্যাচ ড্র।